আজকে বানিয়ে নেব মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের ঝোল। আর কুমড়ো শাকের ঝোল করার জন্য মুসুর ডাল দিয়ে তো কুমড়ো শাক আর ডাঁটাটা কেটে নিয়েছি, সাথে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য এখানে 5 ফোড়ন আর নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা মধ্যিখান দিয়ে চিড়ে। তো এখানে সর্ষের তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিন্তু গোটা শুকনো লঙ্কা। ভাজা হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কুমড়ো শাক ও ডাঁটা আর আলু দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে আমি নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরেই আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মুসুর ডাল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আলু আর ডালটা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে মুসুর ডাল দিয়ে কুমড়ো ডাঁটার ঝোল। আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়, গরমের সময় খেলে পেটটাও ঠান্ডা হবে। আর এদিকে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন।